আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আছে ক্লাসে। সো আজকে আমরা আমাদের ফাইনালি লাস্ট উইকে চলে আসছি আমাদের হচ্ছে হায়ার ম্যাথ ক্লাসের। সো কি অবস্থা সবাই, ঈদ কেমন কাটলো তোমাদের? ভালো আছো সবাই? লেকচার স্টার্ট করি। আজকে লেকচার খুবই ইন্টারেস্টিং। এই চ্যাপ্টারটা আসলে অনেক ইন্টারেস্টিং, আর এদিকে অনেক শর্টকাট আছে। ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে পুরো শর্টকাটের উপরে যাবে। দেখি এখানে কি বলছে ফার্স্টে। এখানে বলছে 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। ভালো কথা। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। এখন টিকিটটির ক্রমিক নম্বর জোড় হওয়া সম্ভাবনা, 4 দ্বারা বিভাজ্য হওয়া সম্ভাবনা, 4 থেকে ছোট আর 22 থেকে বড়। আচ্ছা, 4টা কোশ্চেন দেওয়া আছে। সো ফার্স্টে এখানে দেখো 1 থেকে 30-এর ভিতরে 30টা নাম্বার আছে, এটা আমরা জানি। তো আমার 30টা টিকিট এখানে হচ্ছে কোশ্চেনে বলেই দিছে যে আমার হচ্ছে এখানে 30টা টিকিট আছে। ভালো কথা, 1 থেকে 30 নাম্বারিং করা। তোমাদের একটা কুইজ জিজ্ঞেস করি, তোমরা বলো 20 থেকে 35-এর ভিতরে কয়টা নাম্বার আছে? ফিফটি পার্সেন্ট বলতেছো 15টা, 50% বলছো 16টা। এই যে এইসব কোশ্চেনে হচ্ছে স্টুডেন্টরা ধরা খায়। দেখো এটা কিন্তু বইয়ের কোশ্চেন, যে আমার 1 থেকে 30-এর ভিতরে 30টা আছে, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই বুঝতে পারি না, দেখি বোঝা যায়। বাট এই যে 20 থেকে 35 যখন এটা বলছি তখন অনেকে 15 বলছো। 15 যে বলছো তোমরা কি করছো, এখানে হচ্ছে 35 মাইনাস 20 করে ফেলছো, তাহলে এখানে হচ্ছে 15 আসে। ভাই দেখো তুমি কিন্তু 20 থেকে 35-এর ভিতরে কাউন্ট করতেছো, ঠিক আছে? তা তুমি যখন 25 মাইনাস 20 করো, তুমি দেখো তো তোমার 21 থেকে স্টার্ট করা লাগছে না, 21, 22, 23, 24 এরকম করে। তখন তুমি তোমার এই যে 20 যে একটা নাম্বার আছে, তুমি এটাকে পুরো একদম বাদ দিয়ে দিচ্ছ। এর জন্য একটা টার্ম কম দেখায়। তাহলে আমাদের করতে হবে কি, যে এখানে +1 দিয়ে এখানে হচ্ছে তাহলে তোমার 16 থাকলো। সরি, এখানে হচ্ছে +1 হবে, তার আমাদের টোটাল 16। সো 20 থেকে 35-এর ভিতরে টোটাল আমার হচ্ছে 16টি নাম্বার আছে, 16টি নাম্বার। আচ্ছা, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করে, আর টিচাররা এইটাই দিবে। টিচাররা কখনো 1 থেকে 30 নর্মালি দেয় না, ইজি ম্যাথই দেয়। কিন্তু এই যে একটু এদিক সেদিক করে দেয়, অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে? একটু খেয়াল করব। আমি এটা একটু এদিকে লিখি, একটু সাইডে নোট আকারে, যে তোমার হইতেছে এক্স থেকে ওয়াই এর ভিতর, এর ভিতর ভিতর মোট সংখ্যা, মোট সংখ্যা কি হবে তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস 1। ওকে, তাহলে এই যে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এটা কাজে লাগবে। যদি এটা তোমরা অনেকে জানো, অনেকে পারছো, 50%-এর মতো পারছো, আবার 50% কিন্তু ভুলও করছো, ঠিক আছে? তো যারা ভুল করছো তারা একটু দেখে নাও। তাহলে এখন দেখো 30টা টিকিটের কথা বলছে, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। দেখো ভাই, এই যে 1 থেকে 30-এর ভিতরে যে এতগুলো নাম্বার আছে, তোমার অর্ধেক হইতেছে বিজোড় আর অর্ধেক কি জোড় না। তাহলে বলো তো তোমার 1 থেকে 30-এর ভিতরে জোড় সংখ্যা কয়টা? 15টা। নাইস। তাহলে আমার এখানে 1 থেকে 30-এর ভিতরে জোড় সংখ্যা, তাহলে ইয়ে করি, মোট জোড় সংখ্যা কয়টি? তোমার হচ্ছে এখানে 15টি, ঠিক আছে? অতএব জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তোমার? 15/30, তাহলে হাফ। ওকে, নেক্সট আসো। আমাদের এখানে কি বলছে, যে 4 দ্বারা বিভাজ্য। দেখো ভাই, 4 দ্বারা বিভাজ্য 1 থেকে 30-এর ভিতরে, নামটা নর্মাল, 4 একে 4, 4 দুগুণে 8, এভাবে করে আমি 4 সাথে 28 পর্যন্ত যেতে পারতেছি, ঠিক আছে? 4 8 32, 32 কিন্তু তোমার রেঞ্জের বাইরে চলে যায়। তাহলে আমার 4 একে 4 থেকে শুরু করে 4 সাথে 28 পর্যন্ত আমার এভাবে 7টা নাম্বার আমার কি আছে এরকম, যেটা আমার 1 থেকে 30-এর ভিতরে ইনক্লুডেড, ঠিক আছে? আর 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে কি বলতে পারি, যে হচ্ছে 1 থেকে 30-এর ভিতর, 1 থেকে 30-এর মধ্যে 4 দ্বারা ভাজ্য সংখ্যা কয়টা? তোমার হচ্ছে 7টি, ঠিক আছে? তাহলে অতএব এখানে তুমি পুরো লাইনটা লিখে দিও, আমি আপাতত সম্ভাবনা লিখে ফেলি। সম্ভাবনা
কত তোমাদের 7/30, শেষ, ইজি ম্যাথ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার গেল, এটা একটা অ্যান্সার। এরপর আসো গতে, 4 থেকে ছোট, 4-এর চেয়ে ছোট কি কি নাম্বার আছে? 4 থেকে ছোট নাম্বার হচ্ছে 4 থেকে ছোট সংখ্যা কয়টা? 3টি, ওই 1 2 3। তাহলে তোমার এখানে কি হবে অত সম্ভাবনা? তোমাদের হচ্ছে এখানে 3/30, তাহলে আমাদের এখানে 1/10। এরপরে ঘতে, এখানে কি বলছে? 22 থেকে বড়। 22 থেকে বড় মানে কি? তোমার 23 24 25 26 27 28 29 30, ঠিক আছে? তোমার হচ্ছে 22 থেকে বড় সংখ্যা কয়টা দেখি। দেখো ভাই, 22 থেকে বড় বলছে না, তুমি 30 মাইনাস 22 করলেই চলবে। তোমার কত এখানে? 8, ঠিক আছে? এখানে আর আমার এখানে +1 করার কোনো ব্যাপার নাই। কারণ কি, তোমার এখানে দেখো বলছে 22 থেকে বড়, হ্যাঁ, মানে তুমি 22কে স্কিপ করতেছো না, তুমি স্টার্ট করতেছো কিন্তু 23 থেকে। সো এই যে আগের বার আমি যেটা করছিলাম, যে মনে আছে যে 20 থেকে 35-এর ভিতরে সংখ্যা কয়টা, তখন তুমি 35 মাইনাস 20 করতে গেলে ঝামেলা হইতো। কারণ কি, তখন তুমি হচ্ছে 20টাকে স্কিপ করতেছিলা, ঠিক আছে? 21 থেকে স্টার্ট হইতেছিল। আর আমার এই কেসে আমার দরকার নাই 22 থেকে বড়ই দরকার। তো তোমার এরকম যদি যে কোনো একটা নাম্বার দেওয়া থাকে, মনে করো তোমার এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, বললো যে 45 থেকে বড় সংখ্যা, সো ওই সংখ্যা থেকে 45কে মাইনাস করে দিবা, চলে আসবে আর কি। তাহলে আমার এখানে 8টা না, তাহলে আমার এখানে 8টা। তো আশা করি বুঝতে পারছো যে কখন আমাদের +1 করা লাগে আর কখন হচ্ছে +1 করা লাগে না। যখন ওই নাম্বারকে আমি ইনক্লুড করতে চাই না, তখন আমি হচ্ছে প্লাস দিব না। আর যদি আমি নাম্বারকে ইনক্লুড করতে চাই, তাহলে আমার +1 দেওয়া লাগে। তাহলে আমার এখানে সম্ভাবনা কত? তাহলে আমার 8/30, তাহলে আমার 2 দিয়ে ভাগ করলে এখানে 4/40, 15, 4/15। ওকে, ইজি, একদম ইজি। আচ্ছা, রাফিন বলছে আজকে বুঝতে পারছে কেন পরিসরে সে 1 যোগ হয় সেরা। একটা চ্যাপ্টার পরে গেলে আরেকটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে চলো আমরা হচ্ছে সামনে আগাই। আচ্ছা, এখানে কি বলছে যে হইতেছে কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি করা হয়েছে। 570টা মানে আমার এখানে টোটাল ইভেন্ট কয়টা? 570টা না? রোহিত নামে একটা ছেলে আছে, তার 15টা টিকিট সে কিনছে, ঠিক আছে? টিকিট গুলো ভালো মতো মিক্স করা হয়েছে, শাফল করা হয়েছে, আর বলছে একটাকে তুমি পিক করতেছো। তাহলে এখন ফার্স্ট প্রাইস রহিম পাওয়ার চান্স কতটুকু? দেখো, এটা কিন্তু এক লাইনেই কিন্তু অ্যান্সারটা আমি লিখতে পারতেছি। এখন আমি হাবি জাবি তেমন কিছু লিখবো না, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করে দেখো যে আমার ফেভারে কয়টা আছে। আমার ফেভারে আছে 15টা, তাহলে আমি উপরে 15 দিব, ঠিক আছে? আর টোটাল হচ্ছে কয়টা আছে? 570টা, তো এখানে হচ্ছে 570, তাহলে 15/570 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 15/570, তাহলে এখানে অ্যান্সার কত আসে? 1/38, 1/38, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হইতেছে ইজিয়েস্ট ম্যাথ এক্সিস্টিং অন আর্থ, না? কিউট ম্যাথ বলা যায়, হ্যাঁ। তাহলে চলো আমরা হচ্ছে সামনে আগাই। এখানে কি বলছে? একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কতটুকু? মানে এখানে ভাই তোমাকে দুইটা অপশন দিছে, জোড় সংখ্যা আসলেও আমার কোনো সমস্যা নাই, 3 দ্বারা বিভাজ্য আসলেও আমার কোনো সমস্যা নাই। মানে আমি 2 ধরনের নাম্বারকে আমি ইনক্লুড করব, ঠিক আছে? তাহলে এখন একটু দেখি তো, একটা ছক্কায় তোমার 1 থেকে 6-এর ভিতরে 6টা নাম্বার আছে, তাহলে এখানে জোড় সংখ্যা কি কি আছে? তোমাদের হচ্ছে জোড় সংখ্যার নমুনা ক্ষেত্রটা একটু দেখি। জোড় সংখ্যার নমুনা
ক্ষেত্র, এটা কি হবে? নমুনা ক্ষেত্র লাস্ট ক্লাসে আমি পড়াইছিলাম, হ্যাঁ, যে তোমার হইতেছে কি কি পসিবল হইতেছে জিনিস আসতে পারে, ওইটাই তুমি কমা কমা সেট আকারে লিখবা, ঠিক আছে? তোমার সম্ভাবনা চ্যাপ্টারের সাথে সেট চ্যাপ্টারের হালকা সম্পর্ক আছে, তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। আরো জোড় সংখ্যা নমুনা ক্ষেত্র কি কি আছে, তোমার এখানে 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে, ভালো কথা। এরপরে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা কি কি নাম্বার আছে সংখ্যা নমুনা? তিন আর 6, ঠিক আছে? এখানে একটা ভাইয়া ঝামেলা আছে, ঠিক আছে? তোমার এখানে মনে হইতে পারে না যে আমার এখানে তো ভাইয়া 3টা পদ সংখ্যা আছে আপনার, আর এখানে হচ্ছে 2টা আছে, তাইলে আমার এখানে টোটাল 5টা হইলে আমার জন্য ওকে, এই 5টা যে কোনো একটা হইলে ওকে। হ্যাঁ, তোমার কথা ট্রু, এই 5টা যে কোনো একটা হইলে ওকে। বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা কি, যে তুমি এখানে দেখো তোমার এখানে 6 এখানেও আছে, 6 এখানেও আছে, 6 কি রিপিট করছে না? সো 6 কিন্তু এখানে 2বার হয়ে গেছে, বাট আমার নেওয়া লাগবে কয়বার? জাস্ট একবার। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যে তাহলে আমাদের এখানে কি বলতে পারবো, যে অতএব তোমার হইতেছে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার নমুনা ক্ষেত্র কি তোমার 2, 3, 4, 6। অতএব মোট কয়টা সংখ্যা? 4টি সংখ্যা, ঠিক আছে? তাহলে এখন দেখো তোমার এখানে 4টা সংখ্যা তোমার ফেভারে আছে, তাহলে তোমার এখানে সম্ভাবনাটা কত? অতএব তোমার এখানে সম্ভাবনা হবে 4/6, এখানে হচ্ছে তোমাদের 2/3, এখানে হচ্ছে অ্যান্সার 2/3। ম্যাথ কিন্তু সামনে একটু ইন্টারেস্টিং আছে, কঠিন লাগবে কিন্তু পরে, এখন মনোযোগ না দিলে কিন্তু পরে কঠিন লাগবে। আর ইজি বলে একদম পাত্তা দিবা না, এটা কিন্তু করো না, ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত অনেক ইজি, হ্যাঁ ট্রু, বাট পরে একটু দেখবা যে একটু চিন্তা করা লাগবে। বাট ইজি না বললে আসলে ভুল, ইজি আসলে ইজি। দেখো, কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু আছে, স্বাভাবিক ওজনের 386টা শিশু, আর বেশি ওজনের হচ্ছে 94টা শিশু, 98টি শিশু। আচ্ছা, তাহলে এখন এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত? হ্যাঁ, মানে একটু মোটা হবে এমন 98 জন শিশু আছে। হ্যাঁ, টোটাল শিশু কয়জন দেখি? মোট শিশু, ঠিক আছে, কত? 155 প্লাস এখানে হইতেছে তোমার 386 প্লাস 98, একটু একদিন যোগ করে বলো তো কত আসে? থ্যাংক ইউ সো মাচ, 639। আচ্ছা, তাহলে আমাদের মোট শিশু সংখ্যা হচ্ছে আমরা বের করছি, ঠিক আছে? এরপরে আসো যে হচ্ছে এখানে কি বলছে, শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা, শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? তোমার এখানে 98টা হচ্ছে তোমার এমনিতে তোমার ফেভারে, আর টোটাল হচ্ছে 639, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, কোনো একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা যায়। ব্যবস্থাপনায় 157 জন, পরিদর্শক হিসাবে 52 জন,
উৎপাদন কাজে হচ্ছে 1473 জন, আর অফিসিয়াল কাজে হচ্ছে 215 জন। এখন একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত? আচ্ছা দেখো, আমার এখানে টোটাল বসে কি কয়জন এখানে কাজ করে কিছু বলে না এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি একটু লিখি যে হচ্ছে নিয়োগকৃত লোকের সংখ্যা, নিয়োগকৃত লোকের সংখ্যা সেটা কত? তাহলে হচ্ছে 157 প্লাস 52 প্লাস 1473 প্লাস 215 কত হয় ভাই একটু দেখো তো। 1897, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন হচ্ছে এখানে বসে ব্যবস্থাপনায়, হ্যাঁ ব্যবস্থাপনা ইংলিশ কিন্তু ম্যানেজমেন্ট, হ্যাঁ তাহলে তোমাদের এই জায়গায় তোমাদের পি অফ এম বের করতে পারো, পি অফ এম নাম দিতে পারো। তাহলে এখানে কত আসবে? 157 ডিভাইডেড বাই 1897। আচ্ছা, ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে দেখো ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে, আমি তোমাদের একটা কথা বলি ভাইয়া, তুমি এই চ্যাপ্টারে হ্যাঁ যখনই দেখবা যে অথবা অথবা তখনই বুঝবা যে তোমার এখানে যোগ করা লাগবে, ঠিক আছে। আর যখনই এবং দেখবা তখন হচ্ছে গুণ করা লাগবে। এই কথা একটু মনে রাখবা, এটা কিন্তু অনেক কাজে দিবে, ঠিক আছে। অথবা দেখলে আমরা যোগ করব, আর এবং দেখলে আমরা হইতেছে গুণ করব। আপাতত এতটুকু মনে রাখবা। অথবা জন্য আমি কেন হইতেছে ভাই যোগ করতেছি, তুমি দেখো ভাই অথবা দিয়ে আমি কি বুঝাইতেছি, হ্যাঁ আমার জাস্ট ব্যবস্থাপনায় নিয়োগকৃত মানুষের যদি আমার হচ্ছে সম্ভাবনা বের করতে বলতো, আমি কিন্তু বের করতে পারতাম আলাদাভাবে। জাস্ট উৎপাদন কাজেরটা বের করতে বলতো, তাও কিন্তু বের করতে পারতাম আলাদাভাবে। তুমি দেখো যারা হইতেছে ব্যবস্থাপনার কাজে ব্যস্ত আছে তারা কিন্তু উৎপাদনের কাজে ব্যস্ত নাই। টোটালি দুইটা আলাদা আলাদা ঘটনা না। সো তুমি যখনই দেখবা যে আলাদা আলাদা কোনো ঘটনার কথা বলতেছে, মানে অথবা দিয়ে লিখছে আচ্ছা এইটা হইলে হইলো, নাইলে ওইটা, ঠিক আছে। আর এবং মানে কি, যে হইতেছে আমার এইটাও লাগবে আবার এটাও লাগবে, দুইটাই লাগতেছে কিন্তু, ঠিক আছে। অথবা মানে তোমার কাছে এখন অপশন দিয়েছে তোমার এইটাও ওকে এটাও ওকে, তুমি কম্বাইন করে আনলেও তোমার সমস্যা নেই। বাট এবং মানে তোমার দুইটাই হওয়া লাগবে, ঠিক আছে। সো অথবার জন্য তুমি আলাদা আলাদা করে তুমি যোগ যোগ করে বের করতে পারবা। তাহলে এখন দেখো এখানে নিয়োজিত সম্ভাবনা যদি আমি বের করতে চাই তখন কি, আচ্ছা তোমরা তো হইতেছে সেট চ্যাপ্টারটা পড়ছো, ঠিক আছে। তোমরা বলো তো যে আমার কোনটার কেসে আমি এই যে এরকম যে থাকতো কোনটার কেসে আমি অথবা বলতাম আর কোনটার কেসে এবং বলতাম? ভেরি গুড, ফার্স্ট সেটটা আমি হচ্ছে অথবা বলতাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের এই যে একটা বক্স বানাইছি, এই যে সব বক্সগুলো বানাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যখন আমি দেখবো যে ইউনিয়ন আছে, এটা কিন্তু আমাদের অথবা মিন করে যে আমাদের হচ্ছে যে কোনো একটা হচ্ছে থাকলেই হলো। আমি একটু পাশে ইউনিয়ন লিখি, তখন আমাদের অথবা মিন করতো। আর অথবা মানে হচ্ছে আমাদের যোগ আলাদা আলাদা। আর যখন হচ্ছে আমাদের এটা ছিল সে ঢুকছে, তখন কি আমাদের এবং বলতাম। এটা জাস্ট এমনিতে বলে রাখতেছি, এটা আজকে ক্লাসে এমনিতে লাগবে না, পরবর্তী কালকে আমি দেখাবো আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো আমার উৎপাদন কাজেও হইতেছে নিয়োজিত, আবার তোমার ব্যবস্থাপনার কাজেও নিয়োজিত, ঠিক আছে। তাহলে ব্যবস্থাপনা মানে তো ম্যানেজমেন্ট, আর উৎপাদন মানে কি প্রোডাকশন, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি করতে পারবা, এখানে দেখো যে ফার্স্টে এখানে অথবা যেহেতু বলছে তাহলে মাঝখানে একটা প্লাস সাইন যাবে। ব্যবস্থা আমি পি অফ এম এম ইউনিয়ন পি, স্মল পি দিব। আচ্ছা স্মল পি না দিয়ে কি দেওয়া যায়,
পিআর দিই, পিআর প্রোডাকশন। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এটাকে এখন আমি আলাদা আলাদা লিখতে পারবো, পি অফ এম প্লাস পি অফ পিআর প্রোডাকশনের কাজে। তাহলে এখন দেখো ম্যানেজমেন্টের কাজে কতজন নিয়োজিত, 157 জন ডিভাইডেড বাই এখানে কত 1897 প্লাস তোমার হচ্ছে এখানে উৎপাদন কাজে কতজন নিয়োজিত 1473, 1473 ডিভাইড বাই 1897, তাহলে এখানে যোগ করলে কত আসে 1630। ঠিক আছে, ভেরি গুড, 1630 ডিভাইড বাই 1897। আচ্ছা এখন দেখো তোমাদের উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন কয়জন আছে, তোমাদের উৎপাদন কাজে নিয়োজিত নয় হইতেছে, দেখো ফার্স্টে উৎপাদন কাজে নিয়োজিত 1473 জন, তাহলে 9 হবে তোমাদের পি অফ পি আর, এখানে হচ্ছে তুমি সি দিয়ে দাও, তাহলে 1 মাইনাস পি অফ পি আর, তাহলে তোমাদের হচ্ছে 1 মাইনাস 1473 জন ডিভাইডেড বাই 1897 জন। দেখো তো কতজন আসে, 420, 424। থ্যাংক ইউ ফাহমিদা, অলওয়েজ রেসপন্স করে ভালো, আর বাকিদেরকেও থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বের করে ফেললাম। সো আমি আবার রিপিট করি, ফার্স্ট এটা দেখেই বোঝা যাইতেছে ব্যবস্থাপনায় আমাদের কয়জন, আমি এদিকে দেখতেছি 157 জন, টোটাল হচ্ছে 1897 জন, তাহলে 157 ডিভাইড বাই 1897। নেক্সটে হয় ব্যবস্থাপনা বা উৎপাদন কাজ, মানে আমার কাছে দুইটা অপশন ওপেন আছে, তাহলে ফার্স্টে আমি ব্যবস্থাপনাটা বের করছি, যোগ উৎপাদনের কারা আছে ওটা সম্ভাবনা যোগ করছি, শেষ, আনসার মিলে গেছে। আচ্ছা, আর এরপর নেক্সটে বলছে উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত, তখন হচ্ছে কি 1 মাইনাস এটা। আচ্ছা রাফি একটা খুব সুন্দর কোশ্চেন করছে, এটা খুবই জোস একটা কোশ্চেন, আমার কাছে ভালো লাগছে। তাহলে এখানে দেখো, এখানে একটা কোশ্চেন ছিল না যে ভাইয়া এখানে রহিম ফার্স্ট প্রাইজ পাবে, এই সম্ভাবনা এটা, বাট এমনও তো হইতে পারতো যে আমার এই লটারিতে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ তিনটা প্রাইস আছে, আর রহিম তিনটায় পাইছে, তাহলে ওই কেসটা কি করতাম আমরা। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু এই কোশ্চেনটা লিখি, যে হইতেছে আমাদের এখানে কি আছে, তোমার ফার্স্ট প্রাইজ আছে, ঠিক আছে, সেকেন্ড প্রাইজ আছে, আর হচ্ছে তোমার থার্ড প্রাইজ আছে, তিনটা প্রাইজ আছে। ঠিক আছে, আর রহিমের কাছে টিকিট আছে কয়টা দেখো তো, রহিমের কাছে টিকিট আছে হচ্ছে 15টা, আর টোটাল কয়টা আছে, টোটাল হচ্ছে 570টা ছিল। তাহলে এখন তোমরা রহিমের জায়গায় নিজেদেরকে ইমাজিন করো। ঠিক আছে, তুমি দেখো ফার্স্টে রহিমের ফেভারে কিন্তু 15টা আছে, 15টা টিকিট আছে, আর টোটাল টিকিট ছিল 570টা। দেখো তোমার কিন্তু এখান থেকে তুমি একটা টিকিট উঠাইছো, তোমার এখন কিন্তু ওই টিকিটটা তুমি রাখতে পারতেছো না। ঠিক আছে, সো ফার্স্ট প্রাইজ মনে করো রহিম পাইছে 570টার ভিতরে, ওর 15টা চান্স ছিল, ওর একটা উঠাইছে, ওরটা কিন্তু বের হয়েছে যে না রহিম একটা পেয়ে গেছে। এখন দেখো ও যখন হইতেছে সেকেন্ড বার পাবে, হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট কেস, ফার্স্ট কেস। এরপরে দেখো সেকেন্ড কেসে কি হবে, ওর কিন্তু এখন একটা উঠাই ফেলছে অলরেডি টিকিট, তাহলে এখন এখানে 569টা আছে না, রহিমের এখন সাপোর্টে কয়টা আছে, আগে 15টা ছিল, একটা কিন্তু ওর সাপোর্টে কিন্তু অলরেডি গন, ও কিন্তু পেয়ে গেছে। এখন দেখো উপর এখন 14টা থাকবে। দেন থার্ড কেস, থার্ড কেস হবে কি যে তোমাদের এখানে 13টা থাকবে। ঠিক আছে, আর তোমার এখানে কত 568টা। সো ব্যাপারটা কি বুঝতে পারছো ভাই কি হয়েছে, ফার্স্টে ওর কাছে 15টা ছিল, 15টা দিকে প্রেজেন্ট ছিল, তোমরা নিজেরা হইতেছে রহিমের জায়গায় নিজেদেরকে ইমাজিন করো যে হইতেছে তুমি ফার্স্টে একটা উঠাইছো, তোমার এখন টোটাল টিকিট সংখ্যা কমছে, তোমার ফেভারেও কিন্তু একটা কমে গেছে, তুমি ফার্স্ট প্রাইজ পেয়ে গেছো। দেন তোমার এখানে অ্যাভেলেবেল আছে কয়টা, 14টা আছে, আর টোটাল কয়টা অ্যাভেলেবেল 569টা। ঠিক আছে, তুমি আরেকটা উঠাইছো, তুমি সেকেন্ড প্রাইজও পেয়ে গেছো, তাহলে এখন তোমার কাছে অ্যাভেলেবেল আছে 13টা, আর এখানে তোমার 568টা। ঠিক আছে, এখন দেখো মানুষ কিন্তু রহিমি কিন্তু 3টা প্রাইজ পাইছে। ঠিক আছে, যখন এখানে দেখো তো এই যে 3টা প্রাইজ পাওয়া, এটা কি আমার একটা ঘটনা না, তুমি মনে করো যে রহিমের জায়গায় তোমরা নিজেদেরকে ইমাজিন করো। ঠিক আছে, যে তোমরা মনে করো কোন একটা কুইজে বা কোন একটা ইয়েতে কন্টেস্টে লটারিতে তোমরা প্রাইজ পাইছো, 3টা প্রাইজই পাইছো,
বাসায় কি এরকম করো যে হ্যালো আম্মু, আমি তো ফার্স্ট প্রাইজ পাইছি, আমি নেক্সট আপডেট জানাইতেছি, রাখলা। আবার কিছুক্ষণ ওয়েট করে তুমি সেকেন্ড প্রাইজের ব্যাপারে বলতেছো, রাখলা। আবার থার্ড প্রাইজের কথা বলতেছো, রাখলা। এরকম কিছু কেউ করো? তোমরা করো কি যে পুরো ওভারঅল রেজাল্টটা কি তোমার বলো না যে আমি নিজেই 3টা পাইছি, ঠিক আছে? যদি এমন হইতো যে নাইফ ফার্স্ট প্রাইজ পাইছে, সেকেন্ড প্রাইজ মাহিম পাইছে, থার্ড প্রাইজ মিথিয়া পাইছে, এরকম 3জন আলাদা আলাদা নাম বলতাম, তাহলে 3টা আলাদা আলাদা ইভেন্ট হইতো। বাট মনে করো নাইফই 3টা প্রাইজ পাইছে, ওই নাইফ কিন্তু একটা মানুষই। সো যখনই দেখবা যে ভাই কোনো এরকম ধারাবাহিক কিছু একটা হইতেছে, সিকোয়েন্সিয়াল কিছু একটা হইতেছে, তখন তোমার মাঝখানে গুণ করা লাগে। তাহলে হইতেছে রহিমের 3টি প্রাইজ পাওয়ার সম্ভাবনা কি হবে? এখানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 570 ইন্টু 14 ডিভাইডেড বাই 569 ইন্টু 13 ডিভাইডেড বাই 568। এই টাইপের ম্যাথ আমি তোমাদেরকে কালকে করাইতাম। আচ্ছা, এটা অ্যান্সার কত বলো তো? আচ্ছা, একটা বড় একটা নাম্বার আসবে, এটি যা আসবে। আচ্ছা দেখি কত আসে। 15, 14, 13 ডিভাইড বাই 570, 569 আর 568, 91 ডিভাইড বাই 6140648, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হইতেছে এক্সট্রা, এটা এখন দরকার ছিল না, বাট এটা বলাতে লাভই হয়েছে আশা করি। সো আমি এখন তোমাদেরকে একটা কথা বলি, এই স্লাইডটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু শুনো, হ্যাঁ? ছোট্ট একটা কথা বলবো, এটা জাস্ট মনে রাখতে পারলেই হয়েছে। গুণ, ঠিক আছে? পৃথক বা আলাদা ঘটনা যদি ঘটে তাহলে হইতেছে প্লাস, আর যদি হচ্ছে ধারাবাহিক ঘটনা ঘটে তাহলে আমাদের তখন গুণ দেওয়া লাগে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ওকে? একটা এক্সাম্পল দেই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখো ভাই, কয়েন টসে তোমার একটি টেইল আর একটি হেড আসার সম্ভাবনা কত? তোমরা একটু ইমাজিন করো কি কি ঘটনা ঘটতে পারে। আমি তোমাদেরকে বলতেছি যে হেড আর টেইল আনতে হবে, তোমরা নিজেদেরকে একটা জায়গায় ইমাজিন করো, দেখি তো তোমরা বলো তো কি কি সম্ভাবনা হতে পারে। ফার্স্টে তুমি কয়েন টস করলা, ফার্স্টে কি আসতে পারে বলো? আচ্ছা ঠিক আছে, সবাই বলতেছো ভাই ফার্স্টে আমার হেড আসতেছে, ফার্স্টে এরপরে টেইল। নাইস। আবার এটাও কি সম্ভব না ফার্স্টে টেইল আসলে পরে হেড আসলো? হ্যাঁ, মনে করো যে আমাদের হচ্ছে কয়েন টস হচ্ছে কয়বার? কয়েন টস আমার এখানে করা লাগবে 2বার, ঠিক আছে? 2বার। সো আমি এই কয়েন টসের এই যে ব্যাপারটা আমার দরকার কি, একটা টেইল আর একটা হেড না? তাহলে আমি মনে করো তোমাদের ভিতরে একজনকে, মনে করো জাইমাকে,
আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে তুমি এখন একটা এক্সপেরিমেন্ট করো, তুমি 2বার কয়েনকে টস করো। সো ও রেজাল্ট এরকম আসতেছে যে ফার্স্টে হইতেছে হেড, এরপর আসতেছে টেল। ঠিক আছে, এটা হইতেছে ওর রেজাল্ট। এটা কিন্তু স্যাটিসফাই করছে, একটা টেল আসছে একটা হেড আসছে। দেন অগ্রকে আমি বলতেছি তুমি এখন একটা এক্সপেরিমেন্ট করো তো, ওর রেজাল্ট আসতেছে এরকম। দেখো ওর আসতেছে মনে করো যে টেল আর এখানে হচ্ছে হেড। তাহলে বলো তো দুইটা কি সেম ইভেন্ট হইলো? হ্যাঁ, এইটা একজনের জন্য, এইটা একজনের জন্য, এইটা একজনের জন্য, দুইটা কিন্তু ডিফারেন্ট ইভেন্ট হয়েছে। এখানে ফার্স্টে হেড আসছে দেন টেল, আর এখানে ফার্স্টে টেল আসছে দেন হেড। ঠিক আছে, তাহলে দেখো জাইমা যে হইতেছে এক্সপেরিমেন্টটা করছে ও কিন্তু একটাই মানুষ। ও ফার্স্টে হেড টুসে কয়েন টস করছে, ফার্স্টে হেড আসছে, দেন ওই কিন্তু কয়েন টস করছে, ওর কিন্তু টেল আসছে। তাহলে এই যে ও কি সিকোয়েন্সিয়ালি ঘটনাটা না, ও একটা এক্সপেরিমেন্টই চালাইছে, ওর জন্য আসছে কি হেড আর টেল। তাহলে ওর জন্য এখানে কি আসবে, এখানে হচ্ছে হাফ ইন্টু হাফ। ওকে, এরপরে আচ্ছা এরপরে দেখো যে টেল আর হেড আছে, টেল আসার সম্ভাবনা কত বলো তো? একবার কয়েন টস করতেছে, এখানে তোমার তো হাফ আসবে স্বাভাবিক। হেড আসার সম্ভাবনা কত? তোমার এখানে হচ্ছে হাফ, এখানে হাফ, এখানে হাফ, গুনগুন গেছে দুইটাতে। তাহলে এইটা একটা মানুষের ইভেন্ট, এইটা আরেকটা মানুষের ইভেন্ট, তাহলে দুইটা কি পৃথক ঘটনা না? সো যখনই তুমি পৃথক ঘটনার কথা বলবা তোমার মাঝখানে প্লাস সাইন দেওয়া লাগবে। সো এখানে কি তোমার এখানে 1/4 আসতেছে, এখানে হইতেছে 1/4 আসতেছে, তাহলে এখানে হইতেছে আমাদের হাফ অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার। সো আমি আবার একটু রিক্যাপ করি যে যদি আমাদের সেপারেট ইভেন্ট ঘটে, আমাদের যদি সেপারেট কোনো ঘটনা ঘটে, ঠিক আছে, সেপারেট ইভেন্ট, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, প্লাস দেওয়া লাগে। আর যদি আমাদের সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটে, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল মানে কি একটার পর একটা স্টেপ বাই স্টেপ, তখন কি আমাদের গুণ হয়। আমি এখানে একটু আরেকটু ক্লিয়ারিফাই করি, এদিকে আমাদের স্টেপ বাই স্টেপ। ওকে, সো জিনিসটা কি বুঝতে পারছো কি হয়েছে? সো দেখো আমি কিন্তু বলছি হেড আর টেল আসতে হবে, এটা হচ্ছে কথা। এরপরে তোমার ইমাজিন করতে হবে কি কি সম্ভব। হ্যাঁ, তোমার এখানে প্রবাবিলিটি অফ হেড টেলও আছে, আবার প্রবাবিলিটি অফ টেল হেডও আছে। আর এই দুইটা টোটালি আলাদা দুইটা জিনিস। একজন আগে হেড পাইতেছে দেন টেল পাইতেছে, একটা আলাদা মানুষের ইভেন্ট। আর এখানে একজন মানুষ আগে টেল পাইতেছে দেন হেড পাইতেছে, এটা একটা আলাদা মানুষের ইভেন্ট। ঠিক আছে, সো এদের মাঝখানে যোগ। বাট এই যে গুণ করছে এটা কারণ কি? কারণ ওই একটা মানুষেরই কিন্তু পুরা এক্সপেরিমেন্ট কিন্তু কমপ্লিট হয় নাই। ওর এখানে 2বার কয়েন টস করা লাগতেছে, সো 2বার হইতেছে, করার পরে ওটা কমপ্লিট হবে। সো প্রত্যেকটা স্টেপের জন্য গুণ করা লাগছে আর কি। সো এখানে আমাদের 1/4 প্লাস 1/4 করলে এখানে হাফ আসতেছে। ওকে, এটা এক্সট্রা বলে রাখতেছি আর কি, যেন পরে প্যারা না খাও, ম্যাথ দেখলে বুঝতে পারো যে কখন কি করা লাগবে। নেক্সটে দেখো আইন ভঙ্গের সংখ্যা। কেউ লাইফে একবারও হইতেছে আইন ভঙ্গ করে না, এমন ড্রাইভার আছে 1910 জন। একবার করছে 46 জন, 2বার করছে 18 জন, 3বার করছে 12 জন, 4বার করছে 9 জন, 4-এর অধিকবার করছে 5 জন। ঠিক আছে, এখন একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কতটুকু? একবার আইন ভঙ্গ করছে কয়জন? মাত্র 46 জন। তাহলে তোমার এখানে অ্যান্সার কি হবে? তোমার এখানে হবে 46 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2000। 2000 কোথা থেকে পাইছি? এখানে বলছে যে 2000 জন ড্রাইভার আছে, এর ভিতরে 46 জন হইতেছে তোমার আইন ভঙ্গ করছে। তাহলে এখন তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া এটা কিভাবে হয়? মনে করেন যে হইতেছে যে 2বার হইতেছে আইন ভঙ্গ করছে, হ্যাঁ, তার এখানে হইতেছে 18 জন। তাহলে ওই যে 2বার আইন ভঙ্গ করছে, তাহলে সে তো একবারও তো করছে, সে আবার 0বারও করছে, তাহলে ওগুলো কি কাউন্ট হবে না? না, তোমার তো ওগুলো তো দরকার নেই কাউন্ট করা, ওগুলো যোগ করার দরকার নেই। তোমার আলাদা আলাদা প্রত্যেকটা স্ট্যাট দিয়ে দিছে যে একদম এক্স্যাক্টলি 3বার করছে 12 জন, 4বার করছে 9 জন। ঠিক আছে, তো তোমার জাস্ট দেখা লাগবে যে কি দেওয়া আছে টেবিলে, জাস্ট বসাই দিবা আর কিচ্ছু না। এরপরে বলছে 4-এর অধিকবার কয়জন আছে? 5 জন। তাহলে কি করবা? এখানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2000, তাহলে আমার এখানে কত আসবে? 1/400। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কুইজ। আচ্ছা, কুইজ লঞ্চ করার আগে আমি একটু কথা বলি তোমাদের সাথে।
যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা জিনিসটা কি, যে তোমার হইতেছে এক বা ওই নাম্বার ব্যতীত, যে নাম্বার কথা বলবো যে কোনো একটা নাম্বার, এক বা ওই নাম্বার ব্যতীত বাকি যে কোনো দুইটা নাম্বারের গুণফল আকারে যদি কোনো নাম্বারকে তুমি লিখতে পারো সেটাকে যৌগিক সংখ্যা বলে। যেমন মনে করো ভাই আমাদের এরকম আছে, হ্যাঁ, এক, এককে তুমি কি লিখতে পারো, এক এক এক। সো এখানে এটা তোমার যৌগিক সংখ্যা বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো যে কোনো নাম্বারকে তুমি যদি, আবার তোমার মনে করো এখানে কত, কি বলা যায়, পাঁচ, পাঁচকে কি লেখা যায়, পাঁচ একে পাঁচ, দেখছো পাঁচ নিজে আছে আবার এক আছে, সো এটা গুণফল আকারে লিখতে পারতেছো। পাঁচ আর এক বাদে অন্য কিছু ট্রাই করে দেখো, পারবা? পারবা না কিন্তু। তাহলে দেখো তো যৌগিক সংখ্যা কয়টা আছে 1 থেকে 6 এর ভিতরে, এটা তোমরা করো। আচ্ছা চলো সামনে। আমাদের দেখো ওই যে স্যাম্পল স্পেস, স্যাম্পল পয়েন্ট বা নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, এগুলো হইতেছে আমি লাস্ট ক্লাসে কিন্তু পড়াই ফেলছিলাম অলরেডি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখো ভাই, এখানে যদি এরকম থাকে সেট আকারে যদি কিছু লেখা থাকে, সোজা কথা সেট আর কিছুই না, তাহলে এটাকে আমি কি বলবো, আমাদের একটা নমুনা বিন্দু বলবো, সরি ক্ষেত্র বলবো। আর এই যে এখানে তোমাদের এইচ আছে, এবার হইতেছে তোমাদের টি আছে, এগুলো এই যে প্রত্যেকটা কি, এইটা এইটা প্রত্যেকটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু। মানে তোমাদের সেটের যে উপাদানগুলোকে আমাদের এখানে নমুনা বিন্দু বলে আর কি। নেক্সট কার্তেশীয় গুণজ পদ্ধতি, এটাও তোমাদেরকে পড়াইছি। দুটি মুদ্রা একত্রে একবার, ঠিক আছে, এই যে দেখো দুটি মুদ্রা একত্রে একবার, আমি এই হাতে একটা মুদ্রা ফ্লিপ করতেছি, এই হাতে আরেকটা, আমার দুইটার কিন্তু রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমি কিন্তু ইভেন্টটা ঘটাইতেছি, মানুষ কিন্তু আমি, ঠিক আছে, তাহলে আমাকে মাঝখানে গুণ করা লাগবে। বা একটা মুদ্রায় দুইবার, আমি একবার করে থেমে আমি আরেকবার করতে পারি, এটাও কিন্তু আমার দ্বারাই হইতেছে, তাহলে এখানেও গুণ হবে। তাহলে দেখো আমাদের এখানে যে দুইবার ইয়ে করি, তাহলে আমাদের এইচ কমা টি ইন্টু তোমাদের এইচ কমা টি, তাহলে আমাদের এখানে কি কি থাকবে, এইচ এইচ থাকতেছে, এইচ টি থাকতেছে, টি এইচ থাকতেছে, আর টি টি থাকতেছে, ঠিক আছে। খেয়াল করবা এই চারটাই কিন্তু তোমাদের হচ্ছে পৃথক ঘটনা, ঠিক আছে, চারটাই কিন্তু পৃথক ঘটনা, আলাদা আলাদা। এখন আসো নমুনা বিন্দু সংখ্যা বের করা সহজ পদ্ধতি। একটা মুদ্রা তুমি n বার নিক্ষেপ করতেছো, প্রত্যেকবার নমুনা বিন্দু সংখ্যা কয়টা, দুইটা না, তুমি যখন কয়েন নিক্ষেপ করো হেড আর টেল, সো প্রত্যেকবারই কিন্তু হেড টেল কিন্তু দুইবার দুইবার করে আসতেছে। যদি মনে করো তুমি দুইবার মারো তাহলে কি 2 স্কোয়ার, এখানে কি 4টা আসতেছে না, তিনবার মারলে 2 কিউব আসবে। সো এইভাবে করে তুমি n সংখ্যক মারলে এখানে আমাদের কি থাকবে, 2 টু দি পাওয়ার n থাকবে। আচ্ছা, যদি তোমাদের হইতেছে পরে m সংখ্যক বা তুমি ছক্কা নিক্ষেপ করো, প্রত্যেকবার তো 6 করে আসে, তাহলে 6 ইন্টু 6 করে ভাবে বাড়তে থাকবে, তাহলে 6 টু দি পাওয়ার m। আচ্ছা নেক্সটে তোমাদের কি বলছে, যে m সংখ্যক ছক্কা আর n সংখ্যক মুদ্রা একত্রে নিক্ষেপের ক্ষেত্রে মোট নমুনা বিন্দু কয়টা। তাহলে দেখো তুমি কিন্তু একটা এক্সপেরিমেন্ট ঘটাইতেছো, ওই এক্সপেরিমেন্টে তুমি ফার্স্টে m সংখ্যক ছক্কা মারছো, ঠিক আছে, এরপরে তুমি কিন্তু n সংখ্যক মুদ্রা মারছো, ঘটনা কিন্তু তোমার দ্বারাই ঘটতেছে, ঠিক আছে, তাহলে কি এখানে গুণ হবে না? তো দেখছো গুণ কিন্তু হয়েছে। সো এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল করলে এই চ্যাপ্টারটার মতো ইজি চ্যাপ্টার হয় না। হ্যাঁ, সো এই একটু খেয়াল রাখবা। আমি আবার একটু রিক্যাপ করি, অথবা থাকলে যোগ এবং থাকলে গুণ, ঠিক আছে। কোনো স্টেপ ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ যদি হতে থাকে একটা এক্সপেরিমেন্টের, তখন গুণ 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 দিয়ে আগাইতে হয়। আর যে আলাদা আলাদা থাকে সবগুলোকে একত্রিত করার জন্য যোগ করা লাগে, এটাই। দেখছো মাত্র এই যে 30 সেকেন্ডের কথাটা বললাম না, এটাই তোমার এই পুরো চ্যাপ্টারের সামারি। আচ্ছা এরপরে কি, হিমেল, রাফিন, মৌনিন, জাহিন, জিনাত, নীল, এখানে কি বলছে। আচ্ছা প্রবাবিলিটি ট্রি, প্রবাবিলিটি ট্রি অনেক মানে ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে এক্সাম্পলটা সলভ করি, তাহলে আমাদের জন্য ইজি লাগবে আরো। একটা মুদ্রা নিক্ষেপ করতেছো আর একটা ছক্কা হতেছে নিক্ষেপ করতেছো, প্রবাবিলিটি ট্রি তৈরি করতে বলছে। তাহলে এখন দেখো তোমার এখানে মুদ্রার পিঠ আছে, এই লিখবো এখানে মনে করো মুদ্রার পিঠ। হ্যাঁ বলো তো, একটা মুদ্রা যখন তুমি নিক্ষেপ করবা তোমার কি কি রেজাল্ট আসতে পারে, কি কি রেজাল্ট আসতে পারে? একটা হইতেছে হেড,
আর আরেকটা হচ্ছে তোমার টেল। ঠিক আছে, ধরে নাও তোমার হেডই আসছে, তাহলে হেড আসলে এরপরে কি বলছো, তোমার ছক্কা নিক্ষেপ করতে। মনে করো তোমাদের ভিতরে একজন হইতেছে হেড আনলো, এরপরে সে হচ্ছে ছক্কা নিক্ষেপ যে করবে, হেড আসার পরে কি 6টা রেজাল্ট আসতে পারে না? এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, আর এখানে 6। জায়গা বেশি খাই ফেলছে। এক, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এবার নাইস। আর এখানে দেখো টেল আসলো মনে করো একজনের, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। ঠিক আছে, এই যে 6টা, এই 6টা যে আসছে এটা কি তোমাদের হচ্ছে ছক্কা নিক্ষেপ। এখানে একটু পাশে এভাবে করে শর্ট করে লিখে দিব যে ছক্কা নিক্ষেপ, জায়গা নেই। এখানেও সেম লিখে দেবো যে ছক্কা। ঠিক আছে, এই বরাবর এই বরাবর। সো এই যে দেখো তোমার যে রেজাল্ট গুলো আসলো না, তোমার এখন একটা গাছের মতো হয়ে গেছে না? গাছের মূল দিন শাখা প্রশাখা হয়ে আস্তে আস্তে ছড়াই গেছে, এটাকে প্রবাবিলিটি ট্রি বলে। ঠিক আছে, এখানে এইচ, এখানে টি। নর্মালি সুন্দর প্রেজেন্টেশনের জন্য প্রত্যেকটা রেজাল্টকে এভাবে করে আমরা বক্স করে দিই। ঠিক আছে, তোমরা হয়তো হাতেও বক্স করতে পারো, আবার স্কেল দিয়েও, যদি হাতে টাইম থাকে তাহলে স্কেল দিয়েও করতে পারো। ওকে, সো এইভাবে করে আমরা বের করে বসি। সার্কেল দিলে হবে, এখানে আসলে কোনো ভাবে কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার হচ্ছে স্কোয়ারই দেওয়া লাগবে, বাট স্কোয়ার দিলে সুন্দর লাগে। কনভেনশন হইতেছে তোমার স্কোয়ার দেওয়া, বইও যেহেতু স্কোয়ার দেওয়া আছে, সো সার্কেল কেন দিবা, দরকার নাই। ঠিক আছে, সার্কেল দেওয়া দরকার নেই, বাট দিলে মার্কস কাটবে এমন না, বাট দরকার নেই। টিচাররা অনেক সময় বুঝোই তো একটু ঝামেলা করতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল। সো এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকলো, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, তোমরা এটা একটু ট্রাই করো সবাই। তো আজকে ক্লাস এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।